প্রিয় দর্শক, জগতের প্রতিটা শিশুই কিন্তু চাঁদের মতো সুন্দর। একটা পরিবারে যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন কিন্তু উচ্ছ্বাস আনন্দের শেষ নাই। কিন্তু মাঝে মাঝে আমরা মেঘের মতো কালো ছায়া নিয়ে কিছু রোগ দেখতে পাই। দর্শক, জন্মগত হৃদরোগ কিন্তু ঠিক তেমনই একটি রোগ যে একটি পরিবারকে কতটা আতঙ্কিত করে, যে পরিবারে রয়েছে হয়তোবা তারাই বলতে পারবেন। কিন্তু দর্শক, এই জন্মগত হৃদরোগের কিন্তু এখন চিকিৎসা রয়েছে, আমরা বাংলাদেশে কিন্তু চিকিৎসা করছি। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আছি আমি ডক্টর এজি প্লাবন। দর্শক, এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক। সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম, চেয়ারম্যান শিশু হৃদরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনা। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ। স্যার, প্রথমে যেটা বলছিলাম, আমরা আসলে চাই না যে কোনো শিশুর কোনো রোগ নিয়ে জন্মগ্রহণ করুক, কিন্তু তারপরেও আমরা দেখি যে আসলে অনেক সময় জন্মগত বিভিন্ন রোগ নিয়ে শিশুরা জন্মগ্রহণ করে। এর ভিতরে কিন্তু হৃদরোগ অন্যতম। স্যার, বাংলাদেশে আসলে আপনারা কি পরিমাণে এই শিশুদের হৃদরোগ যেটা এটা পাচ্ছেন, এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এগুলো চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত সমস্ত কিছু রয়েছে কিনা আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে সারা বিশ্বে দেখা গেছে যে জন্মগত রোগের যে প্রিভ্যালেন্স সেটা হচ্ছে প্রতি হাজারে যে বাচ্চা জন্মগ্রহণ করে থাকে এতে 7 থেকে 8 জন। কিন্তু আমাদের দেশে যতগুলো গবেষণা হয়েছে দেখা যাচ্ছে যে এর প্রবণতা কিন্তু আরও বেশি। বিশেষ করে আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে একটি সারা দেশব্যাপী একটি গবেষণা করা হয়েছে, এটা 2022 সালে। একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়েও আমরা রুগীদের জন্মগত হৃদরোগ আছে কিনা সেটা দেখেছি, এবং সেই স্টাডিতে উঠে এসেছে যে বাংলাদেশে জন্মগত হৃদরোগের হার প্রতি হাজারে 18, যেখানে উন্নত বিশ্বে 7 থেকে 8। তো এখন এই যে কেন বেশি, এটা আসলে দেখা যাচ্ছে যে একটা হলো যে শিক্ষার অভাব, চিকিৎসা ব্যবস্থার নিতে অনাগ্রহ, এবং মায়ের গর্ভাবস্থায় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া এবং চিকিৎসা না নেওয়া, এই সব কারণগুলোকেই আসলে আমরা দেখতে পেয়েছি যে মূল কারণ এর জন্য। এবং আমাদের দেশে এই যে বললাম যে অন্যান্য দেশের তুলনায় জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি, কাজেই এই প্রায় 18 কোটি দেশের জনসংখ্যা, সেখানে শিশু হৃদরোগী যারা তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি। কিন্তু আমাদের দেশে আসলে এই যে জন্মগত হৃদরোগ এর চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা আসলে এখনও কিন্তু অনেকটা শহরকেন্দ্রিক বলতে বোঝাচ্ছে যে আসলে মূলত ঢাকা শহরের বাইরে এখনও কিন্তু এই জন্মগত হৃদরোগের চিকিৎসা ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারও স্যার আসলে ওইভাবে চিকিৎসক থেকে শুরু করে লজিস্টিক কোনোটাই সেভাবে গড়ে ওঠে না। আসলে হ্যাঁ, চিকিৎসকের অভাব আছে। এখানে আসলে এটা শুরুই হয়েছে, খুব বেশি দিন হয় না। তো এর জন্য এখন আসলে এটা ছড়ানোর ব্যবস্থা হচ্ছে। যেমন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে পেডিয়াট্রিক কার্ডিওলজিতে এমডি কোর্স চালু আছে, এবং এটা প্রায় 10 বছর ধরে চালু আছে, এবং ইতিমধ্যে 23 জন ডাক্তার পেডিয়াট্রিক কার্ডিওলজিতে এমডি করে এখান থেকে বের হয়ে গেছেন, এবং তারা বিভিন্ন হসপিটালে কাজ করছেন। ঢাকার বাইরেও কয়েকটা হসপিটালে কাজ করছেন। এছাড়াও পেডিয়াট্রিক কার্ডিওলজিতে এফসিপিএস কোর্স খোলা হয়েছে, সেখানেও 5 থেকে 6 জন ইতিমধ্যে পাশ করে গেছেন। তা আমরা আশা করছি যে আর অল্প কিছুদিনের মধ্যেই আরও অনেক সংখ্যক ডাক্তার বেরিয়ে আসবে। তখন হয়তো এখন যে চিকিৎসাটা দিতে আমরা হিমশিম খাচ্ছি, রোগীর অত্যাধিক লোড নিতে হচ্ছে, সেটা হয়তো কমে আসবে। স্যার, একটি বিষয় আপনি খুব সুন্দরভাবে বললেন যে চিকিৎসকের নাম্বার সহ আমরা শুনলাম, এবং আপনি স্যার বললেন যে ঢাকা কেন্দ্রিক। কিন্তু স্যার, প্রথমে আপনি বলেছিলেন যে আমাদের দেশে কিন্তু জন্মগত শিশু হৃদরোগের সংখ্যাও অনেক। সামগ্রিকভাবে ঢাকা কেন্দ্রিকও যদি হয়, এই বিপুল পরিমাণ রোগীর চিকিৎসা সেবা কি আমরা দিতে পারছি? ধন্যবাদ। আসলে অনেক ক্ষেত্রেই আমরা যতটা সম্ভব করছি, কিন্তু আসলে অনেকেই কিন্তু চিকিৎসার বাইরে রয়ে যাচ্ছে। যেমন হয়তো ঢাকার বাইরে যারা গ্রামাঞ্চলে শিশু জন্মগত হৃদরোগে আক্রান্ত হচ্ছে, ওদের কিন্তু অনেকেই ঢাকা শহর পর্যন্ত আসতে পারছে না, যার কারণে তারা চিকিৎসা ব্যবস্থার বাইরেই রয়ে যাচ্ছে।
তো আসলে এটা যতক্ষণ পর্যন্ত আমরা সারা দেশে চিকিৎসা ব্যবস্থাকে ছড়িয়ে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আসলে সবাইকে এই শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ব্যবস্থা দিয়ে আসলে চিকিৎসা করানো সম্ভব হবে না। স্যার আরেকটি বিষয় আসতে চাই যে আমরা যদি চিন্তা করি যে উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, কারণ হৃদরোগ মানেই তো আসলে সূক্ষ্মতার একটা বিষয় রয়ে যায়, কারণ কয়েকটি অঙ্গের ভিতরে হৃদরোগ একটি, যেখানে খুবই সূক্ষ্মতার কিছু বিষয় রয়েছে। তো আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো এখন উন্নত বিশ্বে রয়েছে, আমরা বাংলাদেশে সেগুলো সুন্দরভাবে দিতে পারছি কিনা? আসলে হ্যাঁ, উন্নত বিশ্বের সাথে আসলে যে ট্রিটমেন্টগুলো আছে আমরা কিন্তু এই ট্রিটমেন্টগুলো দিতে পারছি সবই, ইন্টারভেনশন থেকে শুরু করে সার্জারি, কিন্তু স্বল্পতা আছে, অর্থাৎ ডাক্তারের স্বল্পতা এবং এই যে অ্যাডভান্স যে চিকিৎসা দেওয়ার মতো যে হাসপাতালের ব্যবস্থা সেটারও স্বল্পতা আছে। তো যার কারণে আসলে সবাইকে আমরা এই চিকিৎসাটা দিতে পারছি না, কিন্তু আমরা যেসব সেন্টারে কাজ করছি আমরা কিন্তু বিশ্বমানের কাজ করছি। আচ্ছা আচ্ছা, তার মানে অর্থাৎ আমরা বাংলাদেশে কিন্তু এখন যে এই মুহূর্তের আধুনিক চিকিৎসা সেবাটা বাংলাদেশে দিচ্ছে, সেটা পরিমাণে অল্প হোক বা যতটুকুই হোক, হয়তো বা সামনে ভবিষ্যতে এটা আরও দিনে দিনে বৃদ্ধি করা সম্ভব। স্যার একটু আসতে চাই যে এই শিশুগুলো তো চিকিৎসা করা হলো, কিন্তু এরা তো একটা পর্যায়ে সাধারণ মানুষের মতোই ধীরে ধীরে বড় হতে থাকবে। তো পরবর্তীতে আসলে এদের এই যে জন্মগত যে একটা ক্রিটিক্যাল রোগ ছিল, পরবর্তীতে কোনো ইফেক্ট বা আসলে এদের লাইফটা কেমন হয় বলে স্যার আপনি যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। আচ্ছা, যদি পর্যাপ্ত মানে যখন চিকিৎসা নেওয়া দরকার সেই বয়সে কেউ যদি চিকিৎসাটা নিয়ে নেয় তাহলে কিন্তু সে একদম নর্মাল লাইফ লিড করতে পারবে। একজন সাধারণ মানুষের আয়ু যতদিন সে ততদিনই আসলে সারভাইভ করতে পারবে। কিন্তু যেটা হয় যে একটা ইন্টারভেনশন করার পর হয়তো একটা ছিদ্র একটা ডিভাইস দিয়ে বন্ধ করে দিলাম, এখন এই যে মেটালিক একটা জিনিস এটা তো তার শরীরের মধ্যে রয়ে যাবে সারা জীবন। এজন্য তাকে আসলে একটা নির্দিষ্ট সময় পর পর সবসময় ডাক্তারের কাছে ফলো আপে আসতে হবে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগেরই কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। আর যাদের সার্জারি করে অপারেশন করে যাদের চিকিৎসা করা হয় তাদের ক্ষেত্রে ওই একই, তাদেরও আসলে নির্দিষ্ট সময় পর পর হয়তো দেখা গেল যে পরবর্তীতে 1-2 বছর পর পর তাদেরকে আসলে ফলো আপে থাকতে হবে বাকি জীবন। বাট তারা সাধারণ লাইফই স্যার লিড করতে পারবে, সাধারণ সবার মতো লিড করতে পারবে। তবে আমি বলেছি যে এই যে অপারেশনটা অথবা বিনা অপারেশনে যেটাই আমরা বলি সেটা সঠিক সময়ে করতে হবে। কিন্তু আমাদের দেশে যে এখনো প্রবলেম যেটা হচ্ছে যে আসলে রোগী ডায়াগনোসিস হওয়ার অনেক পরে আমাদের কাছে যারা আসে দেখা যায় যে অনেকেই খারাপ হয়ে তারপরে আসে, তো তখন আসলে চিকিৎসা ব্যবস্থাটা জটিল হয়ে যায়। মানে শিশুদের হার্টের স্ক্রিনিংটা এখনো মনে হয় ভালোভাবে স্যার বাংলাদেশে অবহেলা করা হয়, অবহেলা করা হয়, দেরিতে আসে। যেটা হয়তো 1 বছরে অপারেশন করার কথা সেটা হয়তো আসে আমাদের কাছে 5 বছর বয়সে, তো ততদিনে তার দেখা যায় যে অনেক ক্ষতি হয়ে গেছে। তো সেই অবস্থায় আসলে অপারেশন করলে যতটা ফল মানে নির্দিষ্ট সময় করলে হতো ততটা আর হয় না, সেক্ষেত্রে তাকে রেগুলার ফলো আপে থাকতে হয় ডাক্তারের। হ্যাঁ স্যার, আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় না বললেন আপনি, যদি স্যার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যান হিসেবে রয়েছেন, বাংলাদেশে আমরা যদি সোশিও ইকোনমিক কন্ডিশনের কথা চিন্তা করি, অসংখ্য গরিব রোগী রয়েছেন, কিন্তু হৃদরোগ চিকিৎসা তো ব্যয়বহুল। এই গরিব রোগীদের আসলে কিভাবে চিকিৎসা দেওয়া সম্ভব? আচ্ছা, আপনি একটি সুন্দর বিষয় অবতারণা করেছেন। আসলে এটা আমরা প্রথমে আমরাই ফেস করি। দেখা যায় যে একটা বাংলাদেশে কিন্তু বেশিরভাগ যারা আসে দেখা যায় যে গরিব। তো এখন এই হৃদরোগের চিকিৎসা কিন্তু ব্যয়বহুল, অপারেশন অথবা অপারেশন ছাড়া যেটা আমরা করি অত্যন্ত ব্যয়বহুল, এবং বেশিরভাগ রোগী কিন্তু এই চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারে না। তো এর জন্য আমরা আসলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 2014-15 সাল থেকেই আমরা সরকারের কাছে আবেদন করতে থাকি। এরপর 2017 সাল থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সরকার থেকে একটা অনুদান দেওয়া হয় একটা কর্মসূচির মাধ্যমে, বাৎসরিক টাকা, যেটার মাধ্যমে আসলে গরিব রোগীদের সম্পূর্ণ বিনা খরচে এই চিকিৎসাটা দেওয়া হয়। হয় ইন্টারভেনশন অথবা সার্জারি, যেটাই লাগুক সম্পূর্ণ বিনা খরচে তার এই চিকিৎসা করা হয়। এবং আমাদের রোগীর আসলে সংখ্যা প্রচুর, যেহেতু এখানে বিনা পয়সায় অপারেশন করা হয়, চিকিৎসা দেওয়া হয়, যার কারণে আমাদের রোগীর লোড অত্যন্ত বেশি। জি স্যার, কিন্তু স্যার লোড বেশি হলো তার মানে স্যার এটা অনেক বড় সাধারণ মানুষের জানা উচিত যে হৃদরোগের কিন্তু একদম বিনা পয়সাতেও চিকিৎসা দেওয়া হচ্ছে বাংলাদেশে। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।
আর দর্শকদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি একটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন যে শিশুদের হৃদরোগ কিন্তু ভয়ানক নয়, কিন্তু আমরা হয়তো বা বাবা মারাই সেটাকে ভয়ানক করে ফেলি যদি সঠিক সময় ডায়াগনোসিস না করতে পারি। দর্শক, প্রত্যেকটা রোগ কিন্তু সঠিক সময় ডায়াগনোসিস জরুরি, চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, বিলম্ব নয়। এবং বাংলাদেশে কিন্তু অত্যাধুনিক চিকিৎসা সেবাগুলো হচ্ছে এবং এই ধরনের অনেক চিকিৎসা সেবা কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে। দর্শক, অবশ্যই সবাই সবার জায়গা থেকে সতর্ক হয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী হেলথের সাথেই থাকুন। খোদা হাফেজ।